সিম্পল ভাবে জাস্ট আপনার মোবাইলটাকে ওয়্যারলেস ওয়েবক্যামে কনভার্ট করলে দেখা যাবে যে খুব ভালো মানে ওয়েবক্যাম হিসেবে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। দেখা গেছে ওয়েবক্যাম হিসেবে এটা খুবই ক্লিয়ার থাকবে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে এইখানে কোনো আমি ওয়্যার ব্যবহার করি নাই, মানে কোনো তার নাই, তারের ঝামেলা নাই। জাস্ট এটা ওয়্যারলেসের মাধ্যমে মাইক্রোফোন আমার যে মোবাইলের ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা আমার পিসিতে কাজ করবে। এটাতে আপনি জাস্ট স্কাইপ কল অথবা যে কোনো কাজই করতে পারবেন। লাইক এখানে আমি যদি এই হিস্টোরিটা ধরি, দেখা গেছে যে ওই মাইক্রোফোনে জাস্ট আপনি দেখতেই পারতেছেন যে এখানে যা কিছু আছে তাই দেখাবে ওইখানে কম্পিউটারে। সো এটা হলো যে আপনার ওয়্যারলেস ওয়েবক্যাম। লাইক আপনি চাইলে আপনার ফোনটাকে ওয়্যারলেস ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে আছে, এটা আমার মোবাইলটা। সো আমি এখানে মোবাইলটা রাখলাম। এখানে রাখলাম। আর এইখানে দেখেন যে এই যে আমরা যে ক্যামেরা নিয়ে আসছি এইখানে ঠিক এই যত জিনিসগুলো সব এইখানে দেখাইতেছে। আর এটা হলো আমার মোবাইলটা। সো কীভাবে এই কাজটা সম্পূর্ণ করবেন, জাস্ট এই জিনিসটা আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার মোবাইলটাকে ওয়্যারলেস ওয়েবক্যাম হিসেবে কনভার্ট করবেন। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এমডি রবিসানি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখবো যে কিভাবে ওয়্যারলেস মাইক্রোফোন মানে ওয়েবক্যাম আমরা বানাবো। ওয়্যারলেস ওয়েবক্যামটা হলো যে খুবই সিম্পল একটা জিনিস। আপনি আপনার মোবাইলটাকে ওয়্যারলেস ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। এটার জন্য আপনি স্কাইপে ইউজ করতে পারেন ওয়্যারলেস ওয়েবক্যামটাকে স্কাইপের ভিতরে, তারপরে আপনার ফেসবুক অথবা যে কাউকে কল দেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার যেই ভিডিওটা আছে, মানে আপনি অন্যজন যে ভিডিওটা দেখবো আপনার ওই ভিডিওটা খুবই ক্লিয়ার আসবে। তো ক্লিয়ার আসলে দেখা গেছে যে একটু সৌন্দর্যটা বৃদ্ধি পায়। আর ওয়্যারলেস ওয়েবক্যাম তো মোটামুটি একটা ইন্টারেস্টিং থিং, যেটা আমার কাছে খুব ভালো। সো এই কাজটা করার জন্য আমাদের দুইটা রিকোয়ারমেন্ট লাগবে। একটা হলো যে আপনার একটা রাউটার থাকতে হবে, যে রাউটারটা থেকে আপনি আপনার ল্যাপটপে এবং মোবাইলে দুইটাই একসাথে কানেক্ট করাবেন। অর্থাৎ এরকম না যে আপনার মোবাইলের হটস্পট আলাদা অথবা রাউটারের হটস্পট আলাদা। আপনার একটা রাউটার থাকতে হবে, যে রাউটারটা মানে আপনি সেট আপ দেবেন। আর একটা মোবাইল থাকতে হবে, যে মোবাইলে হটস্পট থাকতে হবে, আর ল্যাপটপে হটস্পট থাকতে হবে। যদি সেটা ডেস্কটপ হয় ভুলক্রমে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কেবলের মাধ্যমে কাজটা করতে হবে। আর কেবলের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি পরবর্তীতে দিব, কিন্তু আপাতত আমি দিব যারা ল্যাপটপ ইউজার তারা কিভাবে এটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করবে। তাদের তো অবশ্যই ওয়াইফাই আছে, মানে যারা ল্যাপটপ ইউজ করে তাদের তো ওয়াইফাই আছে। সো আপনি জাস্ট এই কাজটা করবেন যে আপনার এই টেন্ডার যে রাউটারটা আছে, টেন্ডার হোক আর টিপলিংক হোক, এই রাউটার থেকে আপনার ল্যাপটপটাকে কানেক্ট করাবেন প্রথমে। তারপরে এই একই রাউটার থেকে মানে আপনার মোবাইলটাকে কানেক্ট করবেন। হটস্পট যেহেতু আছে, তাহলে মানে আপনি চাইলে তো 10 থেকে 12টা মোবাইল বা ডিভাইস যে কোনো সময় কানেক্ট করাতে পারেন। সো জাস্ট দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করাবেন। প্রথমে আমাদের মোবাইলে একই ওয়াইফাই অ্যাড্রেস কানেক্ট করতে হবে। একই ওয়াইফাই অ্যাড্রেস বলতে কি, আমার এইখানে যে ওয়াইফাইটা আছে এটার নাম হলো, যে আমি প্রথমে ওয়াইফাইটা কানেক্ট করি এমডি রবিউস সানি, এই রাউটারটা, ঠিক এই রাউটারটার নাম হলো এমডি রবিউস সানি। সো আমি এমডি রবিউস সানি কানেক্ট করাবো এখন। এমডি রবিউস সানির পাসওয়ার্ড হলো 1 2 3 4 5 6 8 9 7 বাদ। তো এখানে যখন আপনারা এমডি রবিউস সানিটা কানেক্ট করে নেবেন, তখন আপনার ল্যাপটপের ঠিক এমডি রবিউস সানি ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। এমডি রবিউস সানি এই যে কানেক্ট, অটোমেটিকলি কানেক্ট করার পর এখানে দেখবেন যে আইসা বাবু কানেক্ট হয়ে যাবে, কয়েক সেকেন্ড লাগবে জাস্ট। সো দুই জায়গা থেকে যখন আপনি এমডি রবিউস সানিটা কানেক্ট করায় ফেলবেন, আপনার মোবাইল থেকেও আপনার ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকেও কানেক্ট করায় ফেলার পর আপনি জাস্ট এখানে সফটওয়্যারটা ইনস্টল দিবেন। সফটওয়্যারটা হলো যে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আইপি ওয়েবক্যাম নামের একটা সফটওয়্যার আছে। যেরকম এই আইপি ওয়েবক্যাম সফটওয়্যারটা, আইপি ওয়েবক্যাম অলরেডি আমার ইনস্টল দেওয়া। সো আনইনস্টল করবো না, ওপেন করবো জাস্ট। সো এখান থেকে সফটওয়্যারটা ওপেন করার পর এটা হলো সফটওয়্যারটার আইকন। আর এই আইকনটা আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে লেখা আছে কতগুলো অপশন থাকে আপনার, লাইক এটা যে স্টার্ট সার্ভার। আর এইখানে আছে যে আপনার ভিডিওগুলো কোন রেফারেন্সে চান, যেরকম পারফরম্যান্স আছে এখানে, ভিডিও রেকর্ডিং, তারপরে আছে ভিডিও রেজোলিউশন সবচেয়ে বেশি বেস্ট হয় আপনি যখন 640x480p ব্যবহার করেন। বাট আমি দেখানোর ক্ষেত্রে 1280x720p ইউজ করতেছি। তারপর আপনার এইখানে ফ্রন্ট ক্যামেরা শো করবে নাকি প্রাইমারি ক্যামেরাটা। সো এখানে ফ্রন্ট ক্যামেরা যেটা, এটাও ইউজ করতে পারেন, চাইলে প্রাইমারিটা ইউজ করতে পারেন। প্রাইমারিটা বেস্ট ক্লিয়ার, আর ফ্রন্টটা হলো যে বুঝতে পারতেছেন ফ্রন্টটা কিরকম থাকে। সো ফ্রন্ট ক্যামেরা দিয়ে রাখলাম আমি। তারপরে আপনি জাস্ট এখানে স্টার্ট সার্ভারে চলে যাবেন। এখানে আছে ব্যাকে দেবেন, ব্যাকে দেওয়ার পরে এখানে স্টার্ট সার্ভার আছে। সো স্টার্ট সার্ভারে দেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের যে মোবাইলের ভিতরে অলরেডি এটা অন হয়ে গেছে, মানে ওয়েবক্যামটা অন হয়ে গেছে। সো এখান থেকে অন হওয়ার পর আপনি এখানে জাস্ট দেখবেন যে http 192 মানে //192.168.0.180 এইরকম একটা লেখা আছে।
সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কানেক্ট হয়ে গেছে। তো আমরা এইখান থেকে সরাসরি আমরা এখানে যাব, লাইক এখানে যাওয়ার পরে এইখান থেকে 192.168 এই কোডটা আমরা লিখব 100। এই দেখেন সেম টু সেম এই কোডটাই আমি লিখছি, যেটা আমি ডেস্কটপে লিখছি এটাই কিন্তু আমি মোবাইলে লিখছি। দেখা গেছে 192.168.0.80 তারপর এন্টার দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে আইপি ওয়েবক্যামের যে সার্ভারটা আছে, সার্ভারটা ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি জাস্ট এখানে ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি যা জাস্ট দেখাইতেছি আমার রুমের সব কিন্তু মানে এখানে শো করতেছে। সো এটা কিন্তু একদম লিটারালি একদম রাউটার হিসেবে তৈরি হয়ে গেছে, যে ওয়্যারলেস ওয়েবক্যাম। সো এটা বেস্ট। আপনি চাইলে যে এইখান থেকে আপনি একজনকে ভিডিও কল দিবেন, ভিডিও কল দেওয়ার পর আপনি ঘুরে ফিরে যা আছে পুরো ঘরটা বা রুমটা দেখাতে পারবেন আপনি। সো এটা হলো ওয়্যারলেস ওয়েবক্যাম। তারপরে আপনি এইখানে ওয়েবক্যামের যে ড্রাইভারটা আছে, এই ড্রাইভারটা আইপি ওয়েবক্যাম অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারটা ইনস্টল দিয়ে নিলে দেখা গেছে যে এটা আপনার স্কাইপে অথবা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ডাউনলোড দেওয়ার পর এখান থেকে আইপি ওয়েবক্যামটা অ্যাডাপ্টার, এই যে দেখেন এইখানে স্টার্ট ডাউনলোড দেওয়ার পর এখানে জাস্ট 2 MB সফটওয়্যার, এটা 2 MB সফটওয়্যারটা ওপেন দেওয়ার পর ইনস্টল করে ওপেন করবেন এখানে, এটা কেটে দিন। সো এটা যখন আপনার ওপেন হয়ে যাবে, মানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ইনস্টল দিবেন। এখানে 15 সেকেন্ড আছে। সো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখবেন যে প্রিপেয়ারিং টু ইনস্টল দেওয়ার পর নেক্সট, তারপরে আই এম টু লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট ইনস্টল দেওয়ার পর আপনি জাস্ট এই যে ইনস্টল ইয়েস। তারপর আপনার স্কাইপিটাকে ফোর্স স্টপ করে নেন যদি স্কাইপটা অন থাকে। এটাকে জাস্ট কোয়েট দিয়ে দিলাম আমি। তারপর জাস্ট এইটাকে আবার রিপ্লে ওপেন করেন, কোয়েট দেওয়ার পর এখন যদি আমি ওপেন করি তাহলে এই সফটওয়্যারটা জাস্ট আমার আইপি ওয়েবক্যামের সাথে কানেক্ট হয়ে যাবে। কিভাবে কানেক্ট হবে আমি দেখাইতেছি। স্কাইপের সেটিং এ পাবেন এটা। স্কাইপটা ওপেন হওয়ার পর আপনি জাস্ট এখান থেকে টুলসে যাবেন। টুলস থেকে অপশনে যাওয়ার পর দেখবেন যে এখানে ভিডিও ক্যামেরা হিসেবে সিলেক্ট দেওয়া আছে আপনার এই যে ভিডিও সেটিং থেকে এখানে কোন ওয়েবক্যামটা আপনি সিলেক্ট করবেন, এই যে MPEG ওয়েবক্যাম, এই ওয়েবক্যাম সিলেক্ট করার পর আপনি জাস্ট এখানে সেভ দেন। দেওয়ার পর আপনি দেখেন যে আপনার ওয়েবক্যামটা কিরকম আসতেছে, লাইক এই যে অপশন, তারপরে ভিডিও সেটিং এ যাওয়ার পর যে এখানে এনিওয়ান ইউজারনেম লাগে না, ক্যামেরা ইউআরএল ফিডটা আপনি জাস্ট কপি করে এনে দিয়ে দিবেন এখানে। এই যে ক্যামেরা ইউআরএল ফিডটা, এটা হলো ক্যামেরা ইউআরএল ফিড। হোমে আছে, হোম থেকে ব্রাউজ থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব থেকে দেখবেন যে এখানে ক্যামেরা ইউআরএল ফিডটা হলো এটা। কপি দেওয়ার পর জাস্ট স্কাইপে ইউআরএল ফিডটা পেস্ট করে দেন, ইউআরএল ফিড পেস্ট দেন। এই যে ক্যামেরা রেজোলিউশন বেশি দিলে অসুবিধা নেই, অ্যাপ্লাই ওকে। এখন দেখেন যে কি আসে, এই যে আমার ক্যামেরাটা জাস্ট এখানেও কাজ হয়ে গেছে। আর এটা হলো আমার খানদানি ছবি। সো এটাই হলো আমার আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর স্টে উইথ মি।